দেশের ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার নিয়ে যখন আলোচনা চলছিল তখন হামজার এক কথায় সাকিবকে মেগাস্টার আখ্যায়িত করে তিনিই আলোচনাটা শেষ করেছেন। এই আলোচনা হয়তো উঠতো না, সাকিবের সময়টা যে তার সাথে তাল মেলাচ্ছে না তা তিনি ভালো করেই বুঝেছেন। চোখের অশ্রু জলে নৌকা ভাসানোর অভ্যাসটা নেই বলেই হয়তো তিনি সাকিব আল হাসান। কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ে আজ তিনি সফল। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং অ্যাকশন নিষিদ্ধ হয়েছিল সাকিবের। ইংল্যান্ডের কাউন্টিতে খেলার সময় আসে বোলিং অ্যাকশন অবৈধ হওয়ার আলোচনা। প্রথম পরীক্ষায় আলোর মুখ না দেখাতে চেন্নাইতে গিয়ে দেন আবারও নিজের বোলিংয়ের দ্বিতীয় পরীক্ষা। সেখানেও সাকিবের ব্যর্থতায় সঙ্গী। তবে এবার আর নয়, সাকিব ফিরেছেন নিজের আসনে। সারেরেতে কোচ গ্যারেথ ব্যাটের অধীনে তৃতীয়বারের মতো পরীক্ষায় নেমেছিলেন বাংলার ক্রিকেটের নবাব সাকিব আল হাসান। শেষবারের চেষ্টায় ব্যর্থ হলে প্রায় 1 বছরের জন্য নিষিদ্ধের তালিকায় নাম লেখাতেন তিনি। তবে এবার আর তা হয়নি। সাকিব উত্তীর্ণ হয়েছেন তার বোলিং অ্যাকশনে। বোলিং অ্যাকশন নিষিদ্ধ থাকার কারণেই দলের সাথে যাওয়া হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে। সেই মিশনে হয়তো দলের সবাই এক সাকিবের শূন্যতা হারে হারে টের পেয়েছে। তবে এবার আবারও চাইলেই সাকিব দেশের হয়ে হাত ঘোরাতে পারবেন। তার করা আর্ম ডেলিভারিতে বোকা বানাতে পারবেন ব্যাটসম্যানদের। শেষবার ভারতের মাটিতে টেস্টের জার্সিটা পরে মাঠ মাতিয়েছিলেন তিনি। এবারের অপেক্ষাটা দীর্ঘ হওয়ায় তাই সাকিব আবারও ফিরবেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। কথা রয়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়েই হয়তো আবারও ক্রিকেটে ফিরবেন সাকিব। তবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সিদ্ধান্তে এখনো ধোঁয়াশা দেশের ক্রিকেট পাড়ায়। রাজনীতির বেড়াজালে তাই দেশের মাটিতে এখনো অনিশ্চিত সাকিব। তবে বিদেশের মাটিতে এখনো দলের ভরসা ওই সাকিবেই। যদিও সাকিবের ভাষ্যমতে টেস্ট ও টি-20 ক্যারিয়ারের ইতি টেনে ফেলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। তাই ওয়ানডে ফরম্যাটে দেশের হয়ে সাকিব আবারও লাল সবুজের জার্সি গায়ে জড়ান কিনা সেটাই দেখার অপেক্ষায় থাকবে বাংলার কোটি ক্রিকেট ভক্তরা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।